যে ভাই আমি গেলাম না বিয়ের অনুষ্ঠানে, এই বিবাহের প্রস্তাবে, তুমি যায়া একটা কৌশলে কিভাবে ওই যৌতুকটা নেওয়া যায় একটা কৌশল করে আইসো। তুই কোনো টেনশন করিস না, তুই বাড়িতে থাক, ভাতিজার সাথে দরকার হলে আমি গেলাম। এবার চাচা ভাতিজার সাথে বিবাহের ওই অনুষ্ঠানের মধ্যে গেছে, দুই পক্ষের মধ্যে কথা হইতেছে, ছেলে পক্ষও রাজি, মেয়ে পক্ষেও রাজি, মেয়েও ছেলেকে পছন্দ করছে, ছেলেও মেয়েকে পছন্দ করছে। বিয়ে হয়ে যায় যে অমুক তারিখ শুক্রবারের দিন মসজিদের মধ্যে বিবাহ হবে, 5 লক্ষ টাকা মোহরানা, 3 লক্ষ টাকা উসুল, বিবাহ হয়ে যাবে, সবকিছু ঠিক। এমন সময় ওই যে চাচা কোনো ধরনের কথা কয় না, চুপ করে থাকে। কিছুক্ষণ পরে তারা জিজ্ঞেস করে, কিও আপনি হলো ছেলের বড় চাচা, আপনি কিসের জন্য চুপ করে আছেন? এখন লাভ দিয়ে কয়, চুপ করে কি হুদায় আছি, তোমরা যে আমার ভাতিজার সাথে বিয়েটা দিতেছো, আমার ভাতিজা তো মস্ত বড় বেয়াদব। এই যে ভাতিজার আপন চাচা যখন এই কথা বলছে, আমার ভাতিজা একেবারে বড় বেয়াদব, বিয়ে হওয়ার কথা না হওয়ার কথা? জোরে বলতে হবে, হওয়ার কথা না হওয়ার কথা? আমার ভাতিজা মস্ত বড় বেয়াদব। সবাই অবাক হয়ে গেছে, যারা ছেলে পক্ষে তারাও অবাক হয়ে গেছে। কয় কি রে, আপন চাচা হের বিরুদ্ধে কথা কইতেছে, কি রে ঘটনা কি? মেয়ে পক্ষে ডাক দিয়া কয় যে আসলে ঘটনা কি, আপনার ভাতিজা কি রকমের বেয়াদব একটু শুনি। কয় কি রকমের বেয়াদব? আমি বাজারে আমার দোকান আছে, প্রতিদিন যখন দুপুরবেলা আমার মোটর খাওয়ার জন্য আমি দোকান থেকে আসি, মোটর সাইকেলটা নিয়ে আসি, মোটর সাইকেলটা উঠানের মধ্যে রাইখা ঘরের মধ্যে আমি খাওয়ার যাওয়ার আগে আমার এই ভাতিজাটা মোটর সাইকেলটা নিয়ে এই উঠানের এই মাথার থেকে ওই মাথা, রাস্তার ওই মাথার থেকে ওই মাথা ঘুরে ফিরে আর আমার সাথে বেয়াদবি করে। সে যেন মোটর সাইকেল নিয়ে আর যেন ভবিষ্যতে এই বেয়াদবি করতে না পারে, এই জন্য আপনারা মেয়ে পক্ষ একটা মোটর সাইকেল দিয়ে দিন। যৌতুক নিয়ে জীবনেও গুনাহগার হইতে যাবো না, সেজন্য বেয়াদবি করতে না পারে, এই জন্য একটা মোটর সাইকেল দরকার। তারপরেও কইব না যে যৌতুক নিব না। এরকম চাপাবাজ আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? মক্কার সেই উতবা ছিল এরকম চাপাবাজ। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবার সন্ত্রাসী বাহিনীগুলো সে আবু উতবার কাছে গিয়ে বলে, একটা বড় সমস্যা পরে আমরা আপনার কাছে আসছি, সহজত আপনার কাছে আসি না। কয় কি সমস্যা? মক্কায় একজন যুবক নিজেকে নবুয়ত দাবি করেছে, নবী দাবি করেছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ। সব সময় আমাদের লাত উজ্জা মানাতের বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে একটু পদক্ষেপ নেওয়া দরকার। অনেক জুলুম নির্যাতন করছি, অত্যাচার করছি, অনেক স্টিম রুলার চলাইছি, কাজ হয় না, হ্যার শরীর গন্ডারে চামড়া দিয়ে এরকম মনে হয়। আমার কাছে কিসের জন্য আসছো? কয় চাচা আপনার কাছে আসছি, ঘটনা হলো আপনি তো কথার মাধ্যমে মানুষদেরকে পরাজয় করাইতে পারেন। মুহাম্মদকে যেভাবে হোক, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, ক্ষমতার লোক দেখে হোক, মুহাম্মদকে ইসলামের কাছ থেকে বিরত রাখতে হবে। বিনিময়ে আপনি যা চান, মুহাম্মদ যা চান, সব কিছু দিব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় ঠিক আছে, আমি যাব। এবার সেই সাবাবাজ উতবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। মুরব্বী মানুষ, এলাকার সম্মানিত মানুষ। বিশ্বনবী ওই উতবাকে দেখার সাথে সাথে দাঁড়ায়া কয়, চাচা কেমন আছেন? হে বড় নিশ্চয় আর ভালো থাকা। দেশের মধ্যে যা শুরু করছো, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, চাচা ভাতিজার মধ্যে মিল নাই, উঠলে বসতে পারে না, সব সময় তোমার বিরুদ্ধে কথা, আমাদের লাত উজ্জা মানাতের বিরুদ্ধে কথা বলো, ভালো আর থাকে কিভাবে? কয় ঠিক আছে, কিসের জন্য আসছেন এই কথাটা বলেন। ডাক দেয়া বলে উতবা, ও ভাতিজা আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি তো আমাদেরই সন্তান। তোমার বাবা ছিল না, মা ছিল না, আমাদের এই জায়গায় তুমি বড় হয়েছো, আমরাই তো কোলে পিঠে তোমাকে মানুষ করেছি। ভাতিজারে কোন মানুষ এই জায়গায় নাই, আবু জেহেলের ভয় করো সেও নাই, উমাইয়া বিন খলফ তারেও দূরে পাঠাইয়া দিছে, আমি একা তোমার কাছে আসছি, গোপনে আসছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। অনেক সময় যুবক মানুষ মুখ ফেটে কোনো কিছু বলতে চায় না, আমার বন্ধু মনে করে বলতে পারো। 3টা অপশন, 3টা দাবি নিয়ে তোমার কাছে আসছি, এই 3টার মধ্যে যে কোনো একটা তুমি গ্রহণ করতে পারো। 1 নাম্বার দাবি হলো, ভাতিজারে তুমি যদি টাকা চাও, পয়সা চাও, ধন দৌলত চাও, এই মক্কা নগরীতে যত ধরনের আমার উট রয়েছে, আবু জাহাল, উতবা সাইবার যত উট রয়েছে, সব উট বিক্রি করে তোমার পায়ের নিচে এই টাকাগুলো রেখে দিব। স্বর্ণ মুদ্রা যা চাও সব কিছু তোমার পায়ে রেখে দিব। শুধুমাত্র একটা কাজ করা যাবে না, কালেমার দাওয়াত দেওয়া যাবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, তাহলে দ্বিতীয় অপশনটা কি শুনি চাচা? কয় দ্বিতীয় অপশন হলো, দেখছি আমাদের দেশে অনেক যুবক দেখছি এমন
যখন ক্ষমতার দরকার হয়, নেতা হতে চায়, পদমর্যাদা চাই, ওই সময় একটা সমাজের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করে। বুঝতে পারছি তোমার নেতা হওয়ার শখ জাগছে, এই জন্য কালেমার কথা এইরকম একটা ভণ্ডামি শুরু করছো। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। তুমি হয়তো পদমর্যাদার কারণে এই কথা বলতেছো। আমাদের দেশে দেখবেন যে পদমর্যাদার কারণে এই বাংলাদেশে যেই পরিমাণের মারামারি, যেই পরিমাণের হরতাল মিছিল হয়, অন্য কোন লোভের কারণে এত মারামারি হয় না। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় লোভ হলো নেতা হওয়ার লোভ, সবচাইতে বড় লোভ হলো পদমর্যাদার লোভ। শুক্রবারে মসজিদে গেছে, মসজিদের সম্মানিত সভাপতি, আবার আপনারা মনে করেন আপনাদের সভাপতি, মসজিদের এক মসজিদের সভাপতি, হে তো জীবনে কোনোদিন নামাজ পড়ে না, রোজা রাখে না, জীবনে কোনোদিন মসজিদের বারান্দা পর্যন্ত যায় না, টাকার গরনে সভাপতি হয়েছে। এলাকার মানুষজন কয় হেরে বিপদের সময় পাওয়া যায় না, দান খয়রাত কোনো কিছু করে না, নামাজে তো আসেই না, এই ব্যক্তিরে আর আমরা সভাপতি রাখতে পারবো না, তাকে সভাপতির থেকে বহিষ্কার করে আমাদের মাস্টার সাহেব সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে সব সময় বিপদ আপদ বালা মুসিবতে পাওয়া যায়, ইমাম মুয়াজ্জিন না থাকলে আজান দেয়, নামাজ পড়ায়, আমরা এবারের নতুন কমিটি গঠন করে তাকে সভাপতি বানাইলাম। এখন আগের সভাপতি ওই বেনামাজি, মসজিদ থেকে জুমার নামাজের মধ্যে থেকে লাভ দিয়ে দৌড় দেয়, বাইরে দেয়, বাড়িতে যায় ফোনটা বাইর করে 0172 অ্যাকশন করে ছেলেরে ফোন দেয়। ইতালি থাকে ছেলে, ছেলেরে ডাক দিয়ে কয় কুদ্দুস এই কারণে তোরে সিঙ্গাপুর পাঠাইছি, এই কারণে এই দিন দেখার জন্য তোরে সিঙ্গাপুর পাঠাইছি। কয় আব্বা কি হয়েছে? মসজিদের সভাপতির পদ গেছে, তাড়াতাড়ি 30 বস্তা সিমেন্টের টাকা পাঠা। আর ছেলে থাকে আপনার সিঙ্গাপুর, তার কাছে ফোন দিছে, কয় যে তোদের জন্ম দিয়ে আমার কিছুই হইল না, যখন সব কিছু শেষ। কয় আব্বা চিতে গেছেন, রাগ করছেন কিসের জন্য? কয় মসজিদের সভাপতির পদ গেছে, তাড়াতাড়ি 2 লাখ টাকা পাঠা। এক ছেলের কাছ থেকে টিনের টাকা, এক ছেলের কাছ থেকে সিমেন্টের টাকা, আর এক ছেলের কাছ থেকে মিস্ত্রির টাকা নিয়ে একটা ওই রাস্তার মোড়ের মধ্যে তার জমির মধ্যে টিনের একটা মসজিদ দিয়া ওই মসজিদের সভাপতি হয় ওই ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? সভাপতি হওয়ার জন্য, পদমর্যাদার জন্য আজকে হাজার রকমের কমিটি বের হয়েছে। নাপিত কমিটি, কাঁচা বাজার কমিটি, বাজার কমিটি, স্কুল কমিটি, হাটের কমিটি, আপনার গরু হাটের কমিটি, ছাগল হাটের কমিটি, আলাদা আলাদা কমিটি দিয়া বাংলাদেশ সভাপতি নেতা আর পার্টি নেতা দিয়া ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? একবারে আপনার বাজারের মধ্যে সভাপতির নির্বাচন হইতেছে, বাজার কমিটির মধ্যে অনেক চেষ্টা করছে, পোস্টারিং করছে, মানুষদেরকে চা খাওয়াইছে, ভোটের আগের রাতের কসকসা 500 টাকার নোট দিছে, তারপরেও কোনো চেষ্টা ভাবনা করেও লাভ হয় নাই, আর একজনের সভাপতি বানাইছে। এখন তো সে তো বিপদে, বাজার কমিটির সভাপতি সে হয়ে গেল, আমি এখন কি করব? বাজারের এক কোণের মধ্যে কাঁচা বাজার, সেই জায়গায় যা যায়, এত বড় একটা বাজার শুধু একটা কমিটি করলে হয়? কাঁচা বাজারের জন্য আলাদা একটা কমিটির দরকার আছে না রে? কাঁচা বাজারের জন্য একটা কমিটি, মাছ বাজারের জন্য আলাদা কমিটি, টমেটো বাজারের জন্য আলাদা কমিটি, এরকম কমিটি আর কমিটি দিয়া পদমর্যাদার লোভ দিয়া বাংলাদেশ ভরে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সারাটা জীবন মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, ইমাম মুয়াজ্জিন দেখলে শরীরের মধ্যে চুলকানি শুরু হয়, ইমাম মুয়াজ্জিন দেখতে পারে না, হুজুরকে দেখতে পারে না, হুজুর একটু জোরে গেলে কয় যে দেখ কয়বারই দাওয়াত পাইছে, হুজুর একটু আসতে গেলে কয় দেখ কি খাইছে, খাওয়ার চোটে হাঁটতে পারতেছে না, সব সময় ইমামের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার ধারে না। কিন্তু ওই ব্যক্তির নির্বাচন আসার সাথে সাথে দেখবেন যে ব্যক্তি মসজিদ চিনত না, মাদ্রাসা চিনত না, সামনে নির্বাচন, চেয়ারম্যানের নির্বাচন, এমপি নির্বাচন, মেম্বার নির্বাচন, তসবিহ একটা হাতে নিয়া, জায়নামাজ একটা কাঁধে নিয়া, পাগড়ি একটা পইরা, জুব্বা একটা লাগায়া বিরাট অজগবি আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আসরের নামাজ এক জায়গায় যা 3 বার পড়ছে, তার পিএস ডাক দিয়া কয় নেতা সাহেব আসরের এক নামাজ আপনি কোনোদিন জীবনে পড়লেন না, আবার একই ফরজ নামাজ 3 বার আসরের নামাজ পড়লেন, ঘটনা কি? কয় সারা জীবন নামাজ পড়ি নাই, এখন আসরের নামাজ যদি 3 বার না পড়ি জনগণ কি ভাববে, এই জন্য দরকার, নামাজের দরকার নাই, আমার দরকার হলো পদমর্যাদা। ঠিক কিনা? পদমর্যাদার কারণে মানুষের মধ্যে ফিতনা ফাসাদ দেখা যাচ্ছে। পদমর্যাদার কারণে অনেকেই দিনের ভোট রাতে দিয়ে সরকারে পরিণত হচ্ছে। পদমর্যাদার কারণে এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করে ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা?
ওই মক্কার উতবা তখন ডাক দিয়ে বলেন, ও ভাতিজা, শুনেছি দেখেছি যাদের মধ্যে পদমর্যাদার লোভ রয়েছে, নেতা হওয়ার কৌশল রয়েছে, অনেক সময় বলতে পারে না। ও ভাতিজা শুনে রাখো, তোমাকে নির্বাচনে দাঁড়াইতে হবে না, ব্যালট পেপারে ছাপ মারতে হবে না, ওই ভোটের আগের রাত্রিতে 500 টাকার নোট মানুষদের হাতের মধ্যে পুরে দিতে হবে না, ভোটের ওই ক্লাবের মধ্যে গিয়ে ব্যালট পেপার নিয়ে মারামারি করতে হবে না, দিনের ভোট রাতে কাটতে হবে না, নির্বাচন ছাড়া, চা খাওয়ানো ছাড়া, টাকা পয়সা খরচ করা ছাড়া, শুভেচ্ছায় স্বাগতম দেওয়া ছাড়া তোমাকে এই মক্কা নগরীর নেতা বানিয়ে দেব, বিনিময় হলো কালেমার দাওয়াত দেওয়া যাবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেব? আমার ভাইরা, বিশ্বনবী চুপ করে রইলেন, কিছু বললেন না। চাচা এবার 3 নম্বর অপশন কি বলেন? উতবা এবার ডাক দিয়া কয়, দেখছি যুবকদের যখন উর্তি বয়স হয়, বয়স যখন একটু যুবকের হয়, ওই সময় তার নারীর প্রয়োজন পড়ে, বিবাহের দরকার পড়ে, ওই সময় নানান ধরনের বাড়ির মধ্যে, দেশের মধ্যে একটা ফিতনা ফাসাদ তৈরি করে বিয়ে করার জন্য। মানুষ যখন বিবাহের বয়স হয়, ওই সময় নানান ধরনের কলা কৌশল অবলম্বন করে। যুবকেরা বাপেরে যা পাম দেয়, এশার নামাজ পড়ে বাপেরে যায়, গলা হাঁকারে দেয়, নিঃশ্বাস জোরে নিঃশ্বাস, আল্লাহ গো বাবা, এই যে গভীর বিশাল বড় একটা শীতের রাত, একা একা ঘরের মধ্যে শুয়ে থাকি, ডাইন কাত হইলেও আব্বা কেউ নাই, বাম কাত হইলেও কাউরে খুঁজে পাই না, রুমের সবগুলো মশা আমার একা একা কামড়ায়, একটা যদি বউ থাকতো, একটা যদি সাথে আর একজন সঙ্গিনী থাকতো, কিছু মশা তারে কামড়াইতো আর কিছু মশা আমারে কামড়াইতো, মশা কামড়ায় না কিছুটা কম হইতো, হে মশা